আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ঈমান। ঈমান যদি কেউ ঈমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে, অক্ষুণ্ণ রেখে, নিরাপদে রেখে, হেফাজতে রেখে, সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে তিনিই হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আর এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ঈমানকে অনেক বেশি পরিচর্যা করতেন, ঈমানের নবায়ন করতেন, ঈমানের খোঁজ খবর রাখতেন। ঈমান কিসে আসে, কিসে যায়, কখন ভাঙে, কখন কোন কথা ঈমান নষ্ট হয়, কোন আচরণে ঈমান ভঙ্গ হয়ে যায়, সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি মনে করছিলেন যে প্রিয় নবীর দরবারে থাকা অবস্থায়, তার মজলিসে বসা অবস্থায় তার যে ঈমানের অবস্থা থাকে, বাসা বাড়িতে গেলে, কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না। তিনি ভাবছিলেন যে এর কারণে তার ঈমান চলে গেল কিনা। প্রিয় দর্শক দেখুন, একজন সাহাবী তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ঈমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন। ঈমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য, নিশ্চিত হবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এবং দারসে হাজির হয়ে গেছেন। আর আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো, আমরা আমাদের ঈমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। সেই ছেলেবেলায়, ছোটবেলায় মক্তবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি। আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ঈমান যেতে পারে না, ঈমান বোধহয় নষ্ট হতে পারে না, ঈমান বোধহয় ভঙ্গ হতে পারে না। অথচ ইবাদত বন্দেগী যেরকম ভঙ্গ হয়, আবার জোড়া লাগানো যায়, নবায়ন করা যায়, ঠিক তেমনিভাবে ঈমানও ভঙ্গ হয়ে যেতে পারে। যদি কোনো মুসলিম এমন হন যে তার ঈমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, তিনি জানেনও না, আজীবন তিনি আমল করছেন, সালাত করছেন, সিয়াম করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ওমরা করছেন, দান সদকা করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির করছেন, অথচ তার ঈমান নেই। তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে, কিন্তু সেই ভাণ্ডের তলা নেই, সেটা ফাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন, অনেক আমল করি, কিন্তু সেখানে কিছুই পাবেন না, কারণ তার ঈমানই নষ্ট হয়ে গেছে, তিনি জানেন না। এই জন্য একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে তার ঈমান কিসে আসে আর কিসে যায়, কখন ভঙ্গ হয়ে যায়, এগুলো আমাদের জানতে হবে। আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি, আমার ওযুটা কি আছে না চলে গেল, আমার সালাতটা অমুক কারণে ভঙ্গ হলো কিনা, আমরা আলেমের কাছে দৌড়ে যাই। অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা, বিবাহ ভেঙে গেল কিনা, আমরা চিন্তিত হই। সিয়াম ভঙ্গ হলো চিন্তিত হই। প্রিয় দর্শক, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, জীবনে আপনি কয়জন আলেমের কাছে গিয়েছেন, কয়বার কোরআন এবং হাদিস খুলেছেন এই বিষয়টি জানার জন্য যে আপনার ঈমান আছে নাকি চলে গেছে? এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না, আমরা এ বিষয়ে খুব একটা খোঁজ খবর নেইনি। আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই। প্রিয় দর্শক, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, ঈমান বিধ্বংসী ঝড়, তুফান, এটার পরিমাণ কিন্তু বাড়ছে। এরকম পরিস্থিতিতে ঈমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ। সাহাবীরা যদি সেই ফিতনামুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে ঈমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন, আমাদের ঈমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত। নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে, আসবাহার রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, কারণ সে জানেও না যে কোন কথা ঈমান চলে গেছে, কোন কাজে ঈমান চলে গেছে, কোন বিশ্বাস ধারণ করবার কারণে ঈমান চলে গেছে। আমাদের ঈমান যদি ঠিক থাকে, আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চিরজাহান্নামী হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ঈমান ভঙ্গ হয় কি কি কারণে? ঈমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি, আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি, তাহলে 3টি থেকে আরো 10টি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যে 3টি সংক্ষিপ্ত কারণে কথা বলবো, তার একটা হলো বড় শিরক, আরেকটা হলো বড় কুফর, আরেকটা হলো বড় মুনাফিকি। বড় শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যা নিবেদন করি, সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি, তাহলে সেটা হয় বড় শিরক। শিরক শব্দের অর্থ হলো পার্টনার সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনের
সঙ্গে যদি আমরা কোনো পার্টনার সাব্যস্ত করি, সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে? যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি, যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয়, প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয়, সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো মতকে, কোনো পীরকে, কোনো বুজুর্গকে, কোনো মানুষকে আমরা যদি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে। ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বড় কুফুর। বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি। আর সেটি কখন হবে? কোরআন এবং হাদিস থেকে যেটি স্বতঃসিদ্ধভাবে, সুস্পষ্টভাবে, অকাট্যভাবে প্রমাণিত হবে, এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি, অস্বীকার করি, সেটার যৌক্তিকতাকে আমরা বা উপযুক্ততাকে আমরা অস্বীকার করি, তাহলে এটা হবে বড় কুফুর। আমি এটা মানি না ইসলামের, এটা হলো বড় কুফুর, ইমান ভঙ্গের কারণ। ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো বড় মুনাফিকি। বড় মুনাফিকি হলো যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই, কোনো হাদিসের কোনো বিধানের প্রতি, নির্দেশনার প্রতি আস্থা নেই, কিন্তু তিনি বাহ্যিকভাবে মুসলমানদের ভান ধরছেন হয়তো সমাজের ভয়ে, মানুষের ভয়ে। তো এটা হলো বড় মুনাফিকি, এটাও ইমান ভঙ্গের কারণ। এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে, দেখা দিতে পারে আবার তিন উপায়ে। কিছু শিরক, কুফুর, নেফাক আছে, যেটা নেফাক তো সবসময় অন্তরে থাকে, কিন্তু শিরক এবং কুফুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে, আকীদা, বিশ্বাসে। যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে, তিনি চাইলে আমাকে সন্তান দিতে পারেন, নাও পারেন, তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার শামিল হয়ে গেল। এটা হলো বড় শিরক অন্তরের মাধ্যমে, অর্থাৎ আকীদাগতভাবে বিশ্বাসগত শিরক। আবার শিরক কর্মগত হতে পারে, যেমন আল্লাহ চায় অন্য কাউকে সিজদা করলো, এটা হলো কর্মগত শিরক। আবার সেটা মন্তব্যগত হতে পারে, কেউ এমন কোনো কথা বলে ফেললো যা আল্লাহর সঙ্গে শিরকের সমকক্ষ। তাহলে মন্তব্যগত, কর্মগত, আকীদাগত তিনভাবে শিরিক হতে পারে। ঠিক একইভাবে কুফুরও তিনভাবে হতে পারে। কেউ অন্তরে ডিনাই করলো, মুখে বললো না কিছু, সেও কাফির হয়ে যায়। আবার কেউ মুখে কাফির মানে অস্বীকৃতি জানালো, কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো, তিনটাই হতে পারে। এই সব ধরনের ইমান ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, আসুন এগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম 10টি কারণকে উল্লেখ করেছেন।